ভুলে গেছেন? आगे से की बोलतो ममता जी तो दुर्गा पूजा नहीं करने देता বলেছিল কি বলেনি? মা বোনেরা বলেছিল কি বলেনি? ভুলে গেছেন? তো আমি এত চিৎকার করছি, রদ্রে করছি, আপনারা উত্তর দেবেন না? যদি বলেন না বলেনি আমি তাকে আপত্তি করবো না, আপনার অধিকার। যেটা সত্যি আপনার মনে হবে আপনি সেটা বলবেন। মমতা ব্যানার্জি দুর্গা পূজা নেই করনে দেতা বলেছিল কি বলেনি? সরস্বতী পূজা নেই করনে দেতা বলেছিল কি বলেনি? আজও রোজ এসে বলছে বাংলায় নাকি মা বোনদের সম্মানহানি হচ্ছে। আমি বলি উত্তরপ্রদেশে কি হচ্ছে? আগে নিজের দিকে তাকিয়ে দেখো। বাংলার মা বোনেরা সম্মানিত, তারা ঘরের লক্ষ্মী, তারা মাদার, তারা আম্মা, তারা বিদ্যাবতী, তারা সতী, তারা সাবিত্রী, তারা অরুন্ধতী, তারা লক্ষ্মী, তারা সরস্বতী, তারা মাদার, তারা আম্মা, তারা ঘরও চালায়, তারা দেশও চালায়। আপনারা তো মেয়েদের পছন্দই করেন না, তা নাহলে আজ পর্যন্ত কোন মহিলাদের কোন সম্মানীয় জায়গায় দিয়েছেন? দেননি। রাষ্ট্রপতি পদটা তো আমাদের সবার জন্য, আমরা সবাই মিলেই দিয়েছি। তাও বিজেপির লোক ছাড়া দেন না। বিজেপি করলে সাতকুল মাপ আর অন্যদের বেলায় বন্ধ ঝাপ। আপনারা কি ভাবছেন যে বিভাজনের রাজনীতি বিজেপি করছে, যে মিথ্যে কথা বলার রাজনীতি বিজেপি করছে, আপনারা কি বিশ্বাস করেন না? এই বিজেপি আজকে সিপিএম আর কংগ্রেসের হাত ধরেছে কেন? ওরা চায় সংখ্যালঘু ভোটটা কংগ্রেস আর সিপিএম নিয়ে নিয়ে, যাতে তৃণমূল জিততে না পারে। আর তৃণমূল ছাড়া ওরা কাউকে ভয় পায় না। আর বাংলায় জেনে রাখবেন, আমাদের সাথে সিপিএম এর কোন সম্পর্ক নেই। 34 বছরের অত্যাচার আমরা দেখেছি। আর কংগ্রেস বাংলায় যেভাবে আমাদের রোজ গালি দেয়, বিজেপির বন্ধু হয়ে বাংলায় কোন সম্পর্ক নেই। হ্যাঁ, যদি বলেন দিল্লিতে আপনারা জিতে কি করবেন? ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আমরাই নিয়ে আসবো, জেনে রাখবেন। কিন্তু বাংলায় লড়াইটা তৃণমূল কংগ্রেসের। বাংলায় তৃণমূল কংগ্রেস যত বেশি সিট পাবে তত বেশি বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইটা জোরদার হবে। এই যে বলছে না ইসবার 400 পার, মনে আছে 2021-এ কি বলেছিল এখানে? ইসবার 200 পার, 100ই পার হতে পারেনি, 80 পার হতে পারেনি। আর প্রথম পেজে যে 107টা নির্বাচন হয়ে গেছে, বুক ধরফর করতে শুরু করেছে। লোকে অত বোকা নয়, শুধু প্রচার করে লোককে ধোকা দিলে হবে? 100 দিনের কাজের টাকা নেই, আর রোজ তোমার মুখ প্রচার করছো, তাতে মিথ্যে কথা বলছো, তাতে টাকা আছে। আমি দেখলাম মাঝে মাঝে, আমি সংবাদ দেখি না, মাঝে মাঝে সুযোগ পেলে আমি একটু জলসা জি টিভির দিকে তাকাই, যেগুলো হচ্ছে সিরিয়ালগুলো দেখায়। হঠাৎ দেখছি কালকে বলছে বিনা পয়সার রেশন নাকি ওরা দিচ্ছে। আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ জানিয়ে একটা হিসেব দিয়ে গেলাম। কোভিডের সময় কিছুদিন দিয়েছিল, তারপরে আবার বন্ধ করে দিয়েছিল। ইলেকশনের আগে 6 মাসের জন্য এই প্রকল্প চালু করেছে। কিন্তু বাংলায় জানেন আমাদের কত হাজার টাকা দিতে হয় বিনা পয়সায় রেশন দেওয়ার জন্য? আমাদের শেয়ার ছিল 9,000 কোটি টাকা, আর ওদের ছিল 7,000 কোটি টাকা। তাহলে 9 আর 7 কত হলো? 16। কিন্তু 2 বছর ধরে 12,000 কোটি টাকা আমাদের দেয়নি। তার মানে 30,000 কোটি টাকা আমরা দিই, রেশন তুমি দাও না। তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যেবাদীর দল, মিথ্যে কথার দল। 9 আর 7 16, 16 আর 12 কত হলো? 28,000 কোটি টাকা। এই টাকাটা আমরা দিয়েছি, তুমি 12,000 কোটি টাকা দাওনি।
তুমি 100 দিনের কাজে 59 লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা দাওনি 3 বছর। আমাদের এমপিরা গিয়ে ধর্ণা দিয়েছে, মার খেয়েছে, প্রতিবাদ করেছে। বড় মন্ত্রী ছেড়ে দিন, খুদে মন্ত্রীরও কত তেল, যে একবার তেল মাছ ভাজার জন্য 1 ফোঁটা তেলও দিল না, একবার তাদের সাথে দেখা করলো না। কিন্তু আমরা কথা দিয়েছিলাম, ওরা না দিলে আমরা দেব, দিয়ে দিয়েছি। 100 দিনের কাজে যারা টাকা পায়নি, 59 লক্ষ শ্রমিক, তাদের টাকা আমরা দিয়েছি কি দিইনি? ইয়েস অর নো? পেয়েছেন কি পাননি? আগামী দিনে জেনে রাখবেন, 100 দিনের কাজ যেটা বলতো 230 দিন, আমরা আগের বারেও জব কার্ড হোল্ডারদের 45 দিনের কাজ করে দিয়েছি।